উপসাগরীয় আরব দেশগুলোর কথা বললে আমাদের মাথায় সবার আগে কি আসে? তেল, তাই তো? কিন্তু তুমি কি জানো বিশ্ব অর্থনীতির উপর তাদের আসল ক্ষমতা তেলের পাম্পের চেয়েও অনেক বেশি গভীরে? বর্তমানে আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে তাতে এক ভয়াবহ বাস্তবতা সামনে আসছে। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ মানে শুধু তেলের দাম বাড়া নয়, বরং এটা আধুনিক বিশ্ব অর্থনীতির ভিত্তিটাই নাড়িয়ে দেওয়া নমকি। চলো দেখি এই দেশগুলো কিভাবে সরাসরি তোমার পকেটের সাথে যুক্ত। প্রথমত জ্বালানি খাতের কথা তো বলতেই হয়। এই দেশগুলো সারা বিশ্বের অপরিশোধিত তেল আর লিকুইড ন্যাচারাল গ্যাসের একটা বিশাল অংশ সরবরাহ করে। যদি ইরানের হামলায় এই তেলের খনিগুলো ক্ষতিগ্রস্ত হয় বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কিন্তু গত ২০ বছরে এই দেশগুলো শুধু তেলের ওপর নির্ভর করে বসে নেই, তারা এখন একবিংশ শতাব্দীর ব্যাংকার, জমিদার আর লজিস্টিক হাব হয়ে উঠেছে। এবার আসি গ্লোবাল লজিস্টিক্স বা পণ্য পরিবহন নিয়ে। ভৌগোলিকভাবেই এই অঞ্চলটি প্রাচ্য আর পাশ্চাত্যের মিলনস্থলে অবস্থিত। দুবাইয়ের জেবেল আলীর মতো বিশাল সব সমুদ্রবন্দর বছরে ১.৫ কোটিরও বেশি শিপিং কন্টেইনার সামলায় এবং বিশ্বের ১৫০টিরও বেশি বন্দরের সাথে যুক্ত। এমনকি পুরো পৃথিবীর প্রায় ১০% এয়ার কার্গো এই অঞ্চলের বিমানবন্দরগুলো দিয়ে যাতায়াত করে। এশিয়া, আফ্রিকা আর ইউরোপের মাঝখানে এরা হলো বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ড। যদি এই আকাশপথ বা সমুদ্রপথগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তবে গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়বে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্যপণ্যের দাম তখন আকাশ ছোঁবে। সবশেষে আছে তাদের গোপন আর্থিক অস্ত্র, সোভরেন ওয়েলথ ফান্ড। তেলের মুনাফা দিয়ে গড়া এই দেশগুলোর তহবিলি বর্তমানে প্রায় $৪ ট্রিলিয়ন সম্পদ আছে, যা পুরো বিশ্বের মোট সরকারি সম্পদের প্রায় 40%। তারা শুধু নগদ টাকা জমিয়ে রাখেনি, বরং পশ্চিমা বিশ্বের বড় বড় টেক জায়ান্ট, লন্ডন, নিউ ইয়র্কের দামি রিয়েল এস্টেট আর স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিতে তাদের বিশাল শেয়ার আছে। যদি যুদ্ধের কারণে তারা টিকে থাকার জন্য হঠাৎ করে এই আন্তর্জাতিক সম্পদগুলো বিক্রি করতে শুরু করে, তবে ওয়াল স্ট্রিট থেকে টোকিও সব জায়গার শেয়ার বাজারে ভয়াবহ ধ্বস নামবে। ইরানের বিরুদ্ধে বর্তমানে এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটা আসলে বিশ্ব অর্থনীতির এক রিয়েল টাইম ভূমিকম্প। আমাদের এই অতি সংযুক্ত পৃথিবীতে উপসাগরীয় অর্থনীতির ধ্বংস হওয়া মানে পুরো গ্রহের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়া। ডমিনোর গুটিগুলো সাজানোই আছে, একটা পড়লে তার ধাক্কা থেকে কোনো দেশই রেহাই পাবে না। ভূ রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ সহজভাবে জানতে এখনই সাবস্ক্রাইব করো।